নমস্কার বন্ধুরা, আমি সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। তার সঙ্গে সঙ্গে গুড মর্নিং। এখন বাজে 11:22। ছেলে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। আজকে মেয়েও স্কুলে গেছে। এই যে এই বাড়িতে এসেছি, এই বাড়ি অনেক দিন ঝাড় করে না আসি না, তো ঝাড় হবে কি। আজকে আবার কি মনে হলো যে যাই, ঘর পড়ে থাকলেও ধুলো হয়, তো যাই একটু ঝাড় দিয়ে আসি। তা আজকে আবার একটু এসেছি ঝাড় দিতে। এই সামনে সামনে একটু দিয়ে রাখি, আর একদিন আসবো খানে ঠিক করে গুছিয়ে দিতে। তার মধ্যে একটু কাজ করেছি। সেই কাজটা হলো, সেই যে সরস্বতী পুজোর দিন ব্রাহ্মণের জন্য 5টা ফল আর কি বলে পুণ্যপত্র রেখেছিলাম না, ব্রাহ্মণ সেটা নিয়ে যাননি। এমনকি তার আগে নারায়ণ পুজো করেছিলাম, নারায়ণ পুজোর গামছাটা পর্যন্ত দেখো এই যে রয়েছে এখনো, দেখেছো? ওইখানটায় রেখেছিলাম 5 ফল আর পুণ্যপত্র চালটা প্যাকেটে করে। কদিন ধরে কর্তাকে বলছি, আমি ওই বাড়িতে অনেকদিন যাই না, ওই বাড়ির চাল তো নষ্ট হবে না, আলুও নষ্ট হবে না, এগুলো নষ্ট হতে সময় লাগবে, কিন্তু 5 ফলটা কি আছে? 5 ফলটার মধ্যে থেকে শশাটা আগে নষ্ট হবে। তুমি 5 ফলটা বার করে রেখো, চালের মধ্যে থাকলে চালটাও নষ্ট হয়ে যাবে। তাই 5 ফলের মধ্যে দাও, ছাটাটা রাখি দেখাই। আলাদা প্যাকেট করে 5 ফলের মধ্যে রেখেছিলাম, মানে একটা প্যাকেটে 5 ফল, তার উপরে এরকম চাল প্যাকেট করে এর মধ্যে আলু দেওয়া আছে, একটা টাকাও রাখা আছে। ওর 1 টাকা না 2 টাকা যাই হোক হবে, আলাদা করে রেখেছিলাম। তার জন্য ফলটাই শুধু পচেছে, চালটা কিছু হয়নি। যদি ওই চালের মধ্যে ফলগুলো ছেড়ে রাখতাম তাহলে যেত সব। ফল পচে ঘর গন্ধ হয়ে ওখানটা হলুদ রস হয়ে গেছে। শশাটা আগে পচেছে, এই শুধুমাত্র আপেলটা রয়েছে, আপেলটা ভালো রয়েছে, আপেলটা কিছু হয়নি। সেই যে এইরকম প্যাকেট করে যে এখানটায় রেখে গেলাম, আর একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে ঘোল হয়ে গেছে, ঘোল। আর একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে ওই যে সেই প্যাকেটটা ভেতরে, আর এটা একটা আলাদা প্যাকেট, এটা নিয়ে যাবো। ওইটা ধরা যাচ্ছে না, ওখান থেকে ওই জানলার উপর রাখা ছিল, এই জানলার উপর রাখা ছিল, পচে গেছে। ওইটা এখান থেকে নিচে পড়ে গেছে, আর চালটা উপরে রয়ে গেছে। কি বলবো, কর্তাকে বলেছি ওগুলো একটু খেয়াল করো, পড়ে গেল কি না, এই পচে গেল কি না। তিনিও মনে হয় এর মধ্যে আর আসেননি, ওসব আর দেখেও নি। তো এখন এই ঝাড়টা দিয়ে যায় ঘরটা, আর ওই কটা একটু জলে দিয়ে যায়। চলো বন্ধুরা, তাহলে পরে আসছি। আজকে ওই বাড়ি গিয়ে সব কাজ নিজেরই করতে হবে, মেয়ে তো বাড়িতে নেই। ওই যে সরস্বতী রাখা, বলেছিলাম মাঝে মধ্যে আসবো, যখন যখন আসবো ধূপ ধরাবো, ওখানে ধূপকাঠি সবই রাখা আছে, তা আসি তো নিয়ে এর মধ্যে। আর কি জানি এই রবিবার আবার আসবো নাকি, কর্তা বলছিল যে এই রবিবার দিন বিরিয়ানি কর, ওই বাড়িতে জ্যাঠা জেঠিকে ডাক দিই, জ্যাঠা জেঠি আসুক, একসঙ্গে খাওয়া দাওয়া করুক। মানে এই বাড়িতে এসে অনেকেই এসছে, যেমনি মাসিরা এসছে, আবার ভাই বউরা এসছে, কিন্তু আমাদের এক জ্যাঠা জেঠি আছে, তারা আসেনি এখনো এই বাড়িতে। তো একটু বিরিয়ানি করলে খেতেও আসবে। এর আগে 2বার করে বিরিয়ানি আমি করে করে জেঠির বাড়ি পৌঁছে দিয়ে এসেছি টিফিন ক্যারি করে। আর আজকে যদি আসে তাহলে এই বাড়িটা দেখা হবে, এই আর কি। সবারই তো ইচ্ছা করে দেখাই আমি যেইটুকুনি করেছি, কি করলাম। কারণ কি, সে একটা সময় অনেক কষ্ট করেছে, তো ভাত খেতে পেতো না, খাওয়া জুটতো না আর কি, বাংলা কথায়। এত কষ্ট করেছে, আর সে একটু করতে পেরেছে। আর যখন খাওয়া জুটতো না, তখন এই জ্যাঠা জেঠি মাঝে মধ্যেই বাজার করে দিয়ে যেত, সবজি বাজার, মাছ বাজার, বুঝলেন? এই আর কি। তাই তাদেরকে তো মাঝে মধ্যে একটু ডেকে খাওয়াতে ইচ্ছা করে না, আর একটু দেখাতেও ইচ্ছা করে, জ্যাঠা দেখো আমি এখন একটু ভালো আছি, এই আর কি। চলো বন্ধুরা, এই যে এই পর্যন্ত এনেছি ঝাড় দিয়ে, ওই যে নোংরা। পরে আসছি বন্ধুরা, হ্যাঁ। অনেক কষ্ট করেছে আমার ভদ্রলোক, অনেক কষ্ট করেছে। আমিও এবার সে কষ্ট করেছি, কিন্তু আমার কষ্ট সে কষ্ট না, উনি যা কষ্ট করেছে। আমি এসেছি যখন, তখন তো এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেছে, তারপরে তো নিশ্চয়ই আমার বাবা মা দিয়েছে, এই বাড়িতে পাঠিয়েছে। আর তার আগে তো এদের অবস্থা খুব খারাপ ছিল। আমি যখন এসেছি তখন এরা খাওয়া দাওয়ায় কষ্ট পায় না। ঘর ছোট ছিল, টালির চাল ছিল, এক পাশে দরমার বেড়া ছিল, আর মানে বারান্দাটার এক সাইড দরমার বেড়া ছিল। 2টো ঘর ছিল পাশাপাশি, একটা ঠাকুমা থাকতো, একটা আমরা থাকতাম স্বামী স্ত্রী। সেটা ছিল, ইটের ছিল, আর উপরে টিন ছিল, টালি ছিল।
আর বারান্দাটা টালির ছিল, আর সাইডে দরজা দেওয়া ছিল। সে যাই হোক, সে আমিও কষ্ট করেছি, ঘরে সাপ ঢুকে যেত, ব্যাঙ ঢুকে যেত, কেঁচো থাকতো, কিন্তু উনি তার থেকে বেশি কষ্ট করেছে। আমি খাওয়াই কষ্ট করিনি কোনোদিন এই বাড়িতে এসে। চলো, সে দুঃখের কথা বললে অনেক কথা, পরে আসছি। হ্যাঁ, ঘর ঝাড় দিয়ে দিয়েছি বন্ধুরা। আর এই যে পূর্ণপত্র থেকে যেটুক চাল আলু রয়ে গেছে, আর এই 5 ফলের মধ্যে যে ফলটা রয়ে গেছে, এখন দোকানে জমা দিচ্ছি। কোনো ভিখারি টিখারি আসে না, তাদেরকে দিয়ে দেবো। ব্রাহ্মণের ভরসা করলে এও নষ্ট হয়ে যাবে, বুঝলাম। চলো বাড়ি যাই এবার। আজকে আর ছাদে যাচ্ছি না, এখন এই বাড়ির ছাদে। ও, আবার পচা ফলটাও নিতে হবে। 12টা 25 বাজে বন্ধুরা, বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে যেটা করি, সোজা ছাদে চলে এসেছি। এই দেখো, গতকালকের ফুলটা এখনও রয়েছে, ভালোই রয়েছে। সোজা ছাদে চলে এসেছি, এসে জামা কাপড় তুলেছি, ঠাকুর বাসন মেজেছি, গাছে জল দিয়েছি। এখন গরম আসছে, আস্তে আস্তে গরমকাল, মানে সবার আগে গাছে জল দিতে হবে, সব কাজ বাদ দিয়ে গাছে জল দিয়ে দিয়েছি। আর জামা কাপড় তুলেছি, এই শুধু রুমাল আর এই একটা লুঙ্গি বাকি আছে। তোমাদের সাথে কথা বলছি তাই তুলে নেবো এখনই। ওই দুটো শুকাবেও না, এই দুটো মানে রোদে রেখে গেলে আবার কে তুলতে আসবে। শুধু কোমরটা ভেজা, তাই ছাওয়ায় রেখে দিয়েছি। আর ওই যে শুকনো তুলে নিয়েছি। চলো এবার বাড়ি মানে নিচে যাই, রান্না বান্না করি, খাবো। গতকাল চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম, তার 4 পিস মাছ ছিল। কর্তা সকালবেলা 2 পিস মাছ দিয়ে তরকারি দিয়ে খেয়ে গেছে, আর 2 পিস মাছ রয়েছে, আমি এখন খেয়ে নেবো। তার জন্য সকালের রান্নার চিন্তা ছিল না, একটু পেঁয়াজ কলি ভেজেছিলাম আর আলু ভেজেছিলাম। ছেলেমেয়েরা যেরকম আলু ভাজা দিয়ে খেয়ে গেছে, আর কর্তা এই চিংড়ি মাছের মালাইকারির সাথে পেঁয়াজ কলি ভাজা একসঙ্গে মিশিয়ে খেয়েছে। আমিও তাই খাবো, অল্প একটু পেঁয়াজ কলি ভাজা রয়েছে। আর আজকে তো শুক্রবার, কমই রান্না করতে চাই জানো তো, কিন্তু এদিকে সবজিটাও থেকে যায়। শনিবার দিন নিরামিষ, এই সবজিটা হবে না, সেই রবিবার সবজিটাও নষ্ট হবে। এইসব করে করে শুক্রবার দিন বেশি রান্না করা হয়ে যায়। মানে দিদি সেই শাক দিয়েছিল না, পালং শাক, চাকদায় গেছিলাম, দিদি দিয়েছিল 2খানা শাক দিয়েছে, কিন্তু শাকগুলো এত মোটা, পালং শাকগুলো। একটা শাকই আগের দিন ওই আলু বেগুন সিম বড়ি দিয়ে করেছি, কতটা হয়েছে। আর একটা শাক রয়েছে, সেই শাকটা শুটকো হয়ে গেছে তো বেশি, তো ওই বাচ্চা দিয়ে যেটুকু একদম কম করে। ইলিশ মাছের মাথা আছে, 1 পিস লেজ আর মাথাটা রয়েছে। ওই যে মাঝে একদিন ইলিশ মাছ ভাজা খেলাম না সকালবেলা, রবিবার, তাহলে বোঝা যে শুক্রবার হয়ে গেছে, এতদিন ফ্রিজে পড়ে রয়েছে। ওই মাথাটা লেজটা আজকে চালান দেবো। আর যদি ওইটা না চালিয়ে দিই, তাহলে পরে এটা আবার শনিবার থেকে যাবে, আবার সেই রবিবার হয়ে যাবে। তার জন্য আজকে ইলিশ মাছের মাথাটা দিয়ে পালং শাক করে ফেলবো। লাউ এনেছিলাম গতকাল রাত্রে, চলো বাজার নিচে গিয়ে দেখাচ্ছি। ছেলেকে নিয়ে অ্যাবাকাসে গেছিলাম, আসার পথে বাঁধাকপি, লঙ্কা, লাউ, বিট এগুলো নিয়ে এসেছি। কোনটা দিয়ে যে খাবো ইলিশ মাছের মাথাটা, সেটাই বুঝতে পারছিলাম না। একবার মনে হচ্ছিলো লাউ দিয়ে করব। তারপর দেখছি লাউটা গতকাল রাতের আনা, ও থাক, একদিন থাকবে, চিংড়ি আনুক বা আগামীকাল শনিবার আছে, বড়ি দিয়ে করা যাবে। কিন্তু পালং শাকটা থাকবে না, নষ্ট হয়ে যাবে। জিনিসপত্র ফেলতে আমার ভালো লাগে না, যদি চালানো যায় চালিয়েই দিই। পেঁয়াজ কলি জানো 1 মুঠ ছিল, এই পাশের বাড়ি কাকিমাকে দিয়ে দিলাম। বললাম কাকিমা অল্পই আছে, তা আপনি যদি এর মধ্যে 2টো সিম বা ফুলকপি দেন, তাহলেই বেশি হয়ে যাবে, দিয়ে ভেজে খেতে পারবেন। তাই বলে চালিয়ে দিলাম। গতকাল আমরা ভাজা খেয়েছি ফুলকপি দিয়ে, আর আজকে শুধু ভেজেছিলাম পেঁয়াজ কলি। আজকে একটু ফুলকপি দিতে পারলে ওই কটা পেঁয়াজ কলি অনেক হয়ে যেত। তা পেঁয়াজ কলি দিয়ে ফুলকপি দিইনি, শুধু পেঁয়াজ কলি ভেজেছিলাম, শেষ হয়ে যেত, তাও শেষ হলো না, ওই কাকিমাদের দিয়ে দিয়েছি কটা। চলো এবার নিচে যাই। ও মেয়ে আজকে আবার বাড়িতে নেই, একাই করতে হবে। ওপরের ঘরটা ঝাড় দিয়েছি কিনা তাও জানি না। এখন ঝাড় দেওয়া হলেও আমি দেবো, না হলেও আমি দেবো। এই দেখো পেঁয়াজ কলি ভাজা, আর আলু ভাজা তো ছেলে মেয়ের জন্য ভেজেছিলাম। আর এই যে 2 পিস মাছ রয়েছে, এখন এই একটা, আর এই দেখো আর একটা, 2 পিস মাছ রয়েছে। এছাড়া তো ভাঙাচোরা আরও রয়েছে। খেয়ে নিই এবার। 1টা 31 বন্ধুরা, যতটুক হয়েছে গুছানো ততটুক দেখায়। এখানে একটা আমলকি কেটে রেখেছি, এখানে একটা মৌসুম্বি, এখানে একটু স্যালাড, এখানে 1 পিস মাছ ভাজা, একটু ওই জ্যান্ত কাতলা এনেছিল, জ্যান্ত কাতলার সঙ্গে যেটুক পেটা মানে তেল বেরিয়েছে সেইটুক, তার সঙ্গে মাছ ভাজার একটু তেলও সামান্য একটু রেখে দিয়েছি। এটা ভদ্রলোকের। আর এখন তো আমার বাড়িতে এই রেসিপিটাই চলছে, এই যে রাঁধুনি ফোড়ন দিয়ে, মানে কাতলা মাছ আনলেই কাতলা মাছের এই রেসিপিটা করতে হচ্ছে। কর্তা ইদানিং এই রেসিপিটা ভালো খাচ্ছে,
মানে তেল মশলা মনে হয় অনেক খেয়েছে আর ভালো লাগছে না। এটা হচ্ছে রাঁধুনি ফোড়ন দিয়ে সরু সরু করে আলু কেটে, ওই পুকুরের কাতলা বা জ্যান্ত কাতলা যাই হোক সেই মাছ, ওই হিসাবে দেখলাম 1 পিস বেশি হচ্ছে, তাহলে শুধু মাছ কথা শুধু প্যাটাই ভাজা রাখতে বলেছিল, আমি 1 পিস মাছ ভাজাও রেখে দিলাম। এর মধ্যে রাঁধুনি ফোড়ন, লঙ্কা চেরা, সামান্য একটু টমেটো আছে, নামানোর একটু ভাজা মশলা, সামান্য একটু টমেটো কুচি করে দিয়েছি। আর এই গতকাল যে সবজির কথা বললাম যে গতকাল এনেছি, মানে ছাদে বসে বলেছি, এই যে একটা বাঁধাকপি, লাউ আর এই লঙ্কাটা তুলতে গিয়েই মনে পড়লো, ফ্রিজে তুলে দিচ্ছিলাম, প্যাকেটে ভরে ফেলেছি, মনে পড়লো তোমাদের দেখানো হয়নি, ভিডিওটা চালু করলাম, তাই ভুলে গেছিলাম। এখানে সবজি কেটে রেখেছি, সেই দিদি দিয়েছিল মাসির মেয়ে, ওরে মাছটা মনে হয় পড়ে লেগে যাচ্ছে, এটা ইলিশ মাছ। সেই পালং শাক শেষ হলো আজকে। ডাটা মাটা সব ভালো আছে, এখানে আলু, বেগুন, সিম, 2-4টে মটরশুঁটিও রেখেছি, এগুলো ধোয়া, শাকটা ধোয়া হয়নি, শাকটা ধোবো। শাকটা একটু খারাপ হয়ে গেছে, জলে পড়েছে তাই একটু তাজা দেখাচ্ছে, শাকটা একটু খারাপ হয়ে গেছে। ডাটা মাটা সব ভালো ছিল। সেই গেছিলাম কী বার, মঙ্গলবার। আর এই ইলিশ মাছটা গত রবিবারের, মাথা লেজটা রয়েছে, বাদবাকিগুলো ভাজা খেয়েছি। এটা এখন নামিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে সবজিটা ভেজে ঝোল দিয়ে তারপরে শাকটা দেবো। এর মধ্যে কোনো মশলা থাকবে না, লঙ্কা চেরা, ব্যাস, আর কিছু না। এটা ইলিশের গন্ধে খাবো, ঠিক আছে। একবেলার তরকারি, এই শাকটা একবেলার তরকারি। আর ওই যে মাছ বললাম 1 পিস বেশি আছে, মানে ওখানে 7 পিস মাছ ছিল, মাথা লেজ সব ধরে 7 পিস ছিল। মাথা লেজ তো কেউ খায় না, আমি খাই, আর আমার ভালোও লাগে মাথা লেজ, আমি ভালো খাই। যাই হোক, তার জন্য 1 পিস মাছ কর্তার জন্য ভেজে রেখেছি, এখন 6 পিস আছে। দুপুরবেলা 4 জন 4 পিস খাবো, রাত্রেবেলা আমি আর কর্তা। ছেলেমেয়েরা খাবে না, মানে ছেলেমেয়েরা পছন্দের মাছ ছাড়া দুবেলা মাছ খেতে চায় না। যদি পছন্দের মাছ হয় ইলিশ, রুই কাতলা, রিঠে, এই টাইপের যদি পছন্দের মাছ হয় তাহলে দুবেলা খায়, নাহলে একবেলাই খায়। আর তাছাড়া খেত যদি গতকালকে ডাল না থাকতো, গতকালকে ডাল রয়েছে ফ্রিজে, ওটা এখন আর বার করবো না, রাত্রেবেলা বার করে গরম করে দেবো। ওর জন্য ওরা আরও খাবে না। গতকাল রাত্রেবেলা ছেলেকে নিয়ে যখন অ্যাবাকাসে গেছিলাম, আসার পথে এই সবজির সাথে একটা চিপসের প্যাকেটও এনেছি, সেটা বলিও নি তোমাদের, ভুলে গেছি আর দেখাইও নি, এখন বলতে গিয়ে আমার মনে পড়লো। এই চিপস আছে যেহেতু, ডালের সাথে চিপস খেয়ে নেবে, বুঝলাম, তার জন্য মাছ মোটেই খাবে না। যদি ডালটা না থাকতো তাহলে চলতো, আমরা খেতাম না, ওরা দুজন খেতো, আর 1 পিস মাছ আমি আর কথা ভেঙে খেতাম। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। চলো বন্ধুরা, মাছটা রেখে যাচ্ছে, মাছটা নামাই, তরকারিটা বসাই, পরে আসছি। রান্না কমপ্লিট বন্ধুরা, এই পালং শাকের তরকারিটাও করে ফেলেছি। এই যে মাছের মাথা আর মাছ এইটুকুই ছিল, এইটুকুই তরকারি। আর তরকারিটা বসিয়ে দিয়ে আমি একবারে ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি। এই দেখো, নিচে তো নাইটি পাতি, ঠান্ডা বলে এখনও হালকা ঠান্ডা আছে। ওই যে ওই ঘরে একটা বিছানা চাদর পাতি, এই ঘরে নাইটি, কিন্তু গ্যাস এখনও মুছিনি, ওই কড়াই টড়াই সব ছিটানো আছে, এখন গ্যাসটা মুছবো। কর্তা চান করতে গেছে, বাড়িতে ঢুকেই তার মনে পড়েছে একটা শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ আছে, ভুলেই গেছে। এদিকে বাচ্চাদের ডাক্তার আছে, আমি বললাম তাহলে যেতে হবে না, আমি তো সব তোমার পছন্দের করেছি। মানে ওই মাছের তেলের পেটা ভাজা ওইটাও উনি ভালো খায়, ওই ইলিশ মাছের মাথা দিয়ে পালং শাক ও ভালো খায়, রাঁধুনি ফোড়নের তরকারি তো ভালো খাই, ওনার জন্যই করা। তা বলছে যে হ্যাঁ আমি তো সবই ভালো খাই, কিন্তু কিছু করার নেই, ওই বাড়িতে তোমার একটু যেতেই হবে, না গেলেও হবে না। আমি বললাম খেয়ে দেখা করতে যাও। বলো যে কাকু আমার তো, কাকু না, কাকু মারা গেছে আর কি, যে দাদা আছে, গিয়ে বলো যে দাদা আমার তো বাচ্চাদের ডাক্তার আছে, আমি তো আজকে আসতে, মানে আমি আর আজকে খেতে পারবো না, একটু দেখা করে গেলাম, মানে দেখা করে চলে আসো। বলছে না না না, ওই বাড়িতে জানিস না, না গেলে হবেই না, চান করতে ঢুকেছে। বলছে আমি চান করে ওই বাড়ি যাবো, যদি দেখি যে ব্যাচ ফাঁকা তাহলে খেয়ে আসবো, নাহলে কথা বলে চলে আসবো। এখন কথা বাড়িতে খাবে কিনা আমি জানি না। ঠিক আছে, তাহলে আমি এখন গ্যাস মুছি, চান করি, যেহেতু এখন আর ভাত দিচ্ছি না, গ্যাস মুছি, জল গরম বসায় চান করি, পরে আসছি বন্ধুরা। হ্যাঁ, ছেলে মেয়েকে আবার আনতে যাব। আরে বোতামটা লাগাও তারপরে বেরো, ব্যস্ত, আবার বাচ্চাদের ডাক্তার আছে না। গাড়ির চাবি, হুম, ঠিক আছে। ওই যে জুতো ধুয়ে আমি একদম দাঁড় করিয়ে রেখেছি জুতো। বাবু যাচ্ছেন শ্রাদ্ধ বাড়ি, ফোন সারাদিন থাকে, ফোন, ব্যস্ত মানুষ। 3টে 3 বন্ধুরা, চান হয়ে গেছে। কর্তা বেরিয়ে যাওয়ার পরে তো গ্যাস মুছলাম, একটু দাঁড়িয়েছিলাম, ওনার জামা বার করে দাও, কী বার করে দাও, ওর জন্য দাঁড়িয়েছিলাম আর কি। যাই হোক, উনি বেরিয়ে যাওয়ার পরে গ্যাস মুছেছি, জল গরম হয়েছে, চান করেছি, একটু সময় লেগে গেলো, সঙ্গে এই দুটো কেচে দিয়েছি, যেটা গায়ে ছিল, তার সঙ্গে ওই যে একটা এক্সট্রা নাইটি, চোখে রোদ পড়ছে, আর ওটা তো গামছা। এই হলো, এখন আমি নিচে নামি। কর্তা এতক্ষণ পরে এসছে, এই গাড়ির আওয়াজ পেলাম, মনে হচ্ছে ঢুকছে।
এতক্ষণ পরে এসছে মানে খেয়েই এসছে, তাহলে ওনাকে আর খেতে দেওয়ার চিন্তা নেই। ওনাকে বলেছিলাম ফোনটা নিয়ে যাও, যদি না খাও তাহলে আমাকে ফোন করবো, আমি তাহলে ভাত বেড়ে দিয়ে চান করতে যাবো। উনি ফোন করেনি, তো খেয়েই এসছে। তাহলে এখন গিয়ে পুজো দিই, তারপরে ছেলে মেয়েকে আনতে যাই, আর ছেলে মেয়ের সাথেই আমি খাবো। তাহলে আজকের মতন আমার গল্প এখানেই শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। চোখে পুরো রোদ পড়ছে। টাটা টাটা টাটা।